नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर तैरी करे देखाबो पमफ्रेट माछेर मसाला फिश फ्राई। आमी आज के फिश फ्राईटा पमफ्रेट माछ दिए तैरी करेछि। तोमरा सेम रेसिपि फलो करे किन्तु जे कोनो माछ दिएई तैरी करते पारो। और एटा किन्तु आमी एकदम घरोया उपकरण दिएई तैरी करेछि। तो चलो बंधुरा देखे निई आज के आमी एई पमफ्रेट फ्राईटा किभाबे तैरी करलाम। तो तार जन्य आमी प्रथमे एखाने निये निয়েছি 3টে पमफ्रेट माछ। माछगुलोके आमी आगे थेके केटे धुए परिष्कार करे निয়েছি। एबारे आमी এই ছুরির সাহায্যে মাছের গায়ে একটু হালকা করে কেটে কেটে দেব। এতে করে কি হবে মাছের মধ্যে যে নুন মশলাগুলো ওগুলো খুব ভালো মতো ঢুকে যাবে আর টেস্ট অনেক ভালো আসবে। তো দেখতেই পাচ্ছো আমি সবগুলো মাছ এরকম কেটে কেটে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা পাতি লেবুর 3 ভাগের 1 ভাগ নিয়েছি আর পুরো রসটাই আমি কিন্তু চেপে এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছে একটু খুব ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিয়ে আমি 5-7 মিনিট মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে রাখছি ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবারে আমি সব কিছুর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আমি এই তেলটা দিয়েই কিন্তু পুরো মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ অনুযায়ী মশলা নিয়েছি। তোমাদের মাছ বেশি কম হলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর লঙ্কাটাও তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে। আমি সব কিছু দেখতে পেলে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পমফ্রেট মাছগুলো। এবার মাছগুলোকে ভালো করে গায়ে হলুদ করিয়ে দেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। একদম কাঁচা হলুদ বেটে তার মধ্যে সর্ষের তেল দিয়ে যে কালারটা আসে সেই কালারটাই কিন্তু এসেছে। তো খুব ভালো করে হাতের সাহায্যেই কিন্তু এ পর্যায়ে মাছটাগুলোকে মেখে নিতে হবে। আর এই যে কেটে কেটে দিয়েছিলাম এর মাঝখানেও কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার আজকে এই পমফ্রেট মাছের রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেখবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা 2-3টে ডাঁটা নিয়ে আমি একটু কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব একটু কাসুরি মেথি। এই ধনেপাতা আর কাসুরি মেথিটা না দিলেও কিন্তু এই পমফ্রেট ফ্রাইটা খুব ভালো লাগে খেতে, তবে এটা দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে এই আর কি। তোমরা চাইলে না দিয়েও করতে পারো যদি ধনেপাতা তোমাদের পছন্দ না হয়। আমি আবার হাতের সাহায্যে ধনেপাতা আর কাসুরি মেথিটা মাছের সাথে একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট মতো আবার রেস্টে রেখে দেব। তাতে কী হবে যেহেতু লেবুর রসটা দেওয়া আছে, নুন দেওয়া আছে, তাতে মাছগুলো অনেকটা সফট হয়ে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্যাসের উপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে পমফ্রেট মাছগুলো। আর তোমরা চাইলে এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও দিতে পারো, তবে কোনো কিছু ভাজার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই স্বাদটা বেশি ভালো আসে। তেলটা ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই তারপরে মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছের গায়ের যে মশলাটা আছে মশলাগুলো পুড়িয়ে যাবে আর মাছটা ভালো ভাজা হবে না। এবারে আমি ঢাকনা বন্ধ করে দেব 5-7 মিনিটের জন্যে। তারপরে আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এভাবে প্রায় 15-20 মিনিট ধরেই কিন্তু মাছগুলোকে ফ্রাই করে নেব। এই ফিশ ফ্রাইগুলো কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাছাড়া গরম ভাতের সাথে এই মাছের যে এই মশলাগুলো থাকে এগুলো মেখে নিয়ে এই মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখে নেবে বাড়িতে, টেস্টটা খুব ভালো আসে। আর তাছাড়া আমি আজকে এটা পমফ্রেট মাছ দিয়ে করেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েই এই ফিশ ফ্রাইটা কিন্তু করতে পারো। এখানে তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু এই ফিশ ফ্রাইটা খুব ভালো হয়। তাছাড়া রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ এইভাবে এই মশলা দিয়ে মেখে নিয়ে এইভাবে ফ্রাই করলে কিন্তু
গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে একবার উল্টে দিয়ে তারপরে থালায় যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাগুলোকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমি ঢাকনা বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্যে। প্রতিদিন দুপুরবেলা একই রকম মাছের ঝোল ভাত খাওয়ার থেকে এরকম মাছ ভাজা করে কিন্তু স্বাদ বদল করে দেখতে পারো, পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। আমার তো এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এই মাছ ভাজা ভাতের সাথে খেতে পছন্দ করো আমাকে জানাবে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু এটা রুটির সাথেও খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মাছগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে। আমার প্রায় 20 মিনিট মতো টাইম লেগেছে এই মাছগুলোকে ভাজতে। আমি কিন্তু বেশিরভাগ সময় ঢাকনা বন্ধ করেই মাছগুলোকে ভেজেছি। তার মধ্যে 2-3 বার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি যাতে ওর পাশটায় পুড়ে না যায়। আর মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই পুরো মাছটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এখানে আবার একটা পাতিলেবুর 3 ভাগের 1 ভাগ যে রস সেটাকে চিপে পুরো এই মাছের উপর দিয়ে দেব। এই যে লেবুর রসটা দেওয়ার ফলে মাছের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তোমরা চাইলে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর একবারে লেবুর রসটা দিয়ে খেয়ে দেখবে। লেবুর যে ফ্লেভারটা এটা পুরো মাছের মধ্যে যখন আসবে, মাছটা মুখে দিলে তখন একদম অমৃত মনে হবে। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজেই কিভাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে এই ফিশ ফ্রাইটা তৈরি করে নিলাম। তোমাদের বাড়িতে একবার তৈরি করে দেখার অনুরোধ রইল। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশেই থাকবে। নমস্কার।